দেখো চলে এলাম লুচি বানাবো, তার জন্য ময়দা নিয়ে নিলাম আর এটা সন্দক লবণ। ঠাকুরের কোনো জিনিস করতে গেলে সেখানে সন্দক লবণটাই ব্যবহার করি। আর এটা দিচ্ছি সাদা তেল। লুচি করব, তার জন্য ভালোভাবে ময়ম দিয়ে ময়দাটাকে মেখে রাখবো। এখন বসিয়ে দিয়েছি সুজি। একটু সুজি করব দুধ দিয়ে। সুজিটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে এটাতে দুধ দিয়ে দেব। হালকাই ভাজবো, বেশি লাল লাল ভাজবো না। ভাজা আমার হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম দুধ। পুরোটা দুধ দিয়েই করব। আমার বাপের বাড়িতেও জানো তো কোনোদিনও জন্মাষ্টমী হয়নি, তবে লক্ষ্মী পুজো হতো খুব বড় করে, তাই এখনো হয়। এখানে কাজু বাদাম আর দেখো চিনিটা দিয়ে দিলাম। ঠাকুরের কাজ এখনো কিছুই করা হয়নি, ভাবলাম ভোগটা বানিয়ে নিয়ে তারপরে ঠাকুরের কাজে হাত দেব। একটুখানি লুচিও বানিয়ে নিচ্ছি, সুজি লুচি, ব্যাস এই ঠাকুরকে ভোগ দেব। আর তালের বড়া, মালপোয়া, নারকেল নাড়ু এগুলো সবই আমি কিনে এনেছি। বৃন্দাবন থেকে গোপাল আনার পর এই প্রথমবার জন্মাষ্টমীতে আমি নিজের হাতে কিছু ভোগ বানিয়ে দিচ্ছি, না হলে সবসময় কিনে ভোগ দিই। আর আমার কাছে জানো তো সেরকম কোনো নিরামিষ বাসনও নেই, টুকিটাকি কটা বাসন রয়েছে, ভাবলাম তা দিয়েই করে ফেলি। আর এছাড়া এর আগে ভাড়া বাড়িতে থাকতাম, কোনো কিছু কেনারও সাহস পেতাম না। ফল কাটতে কাটতে হঠাৎ মনে হলো এই ফলগুলোর জীবনও আমাদের মতোই। একটা আপেল গাছ থেকে ছিঁড়ে আনা হলো, আবার একটা আম কাঁচা থেকে পেকে উঠল। এখন সব একসাথে ঠাকুরের থালায় জায়গা পেল। আমাদের জীবনটাও তাই, কেউ আগে আসে, কেউ পরে, কারো জীবন ছোট, কারো বড়, কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই ভগবানের কাছে একসাথে সমান হয়ে যাই। এই ফল কাটার সময় মনে হচ্ছে ভোগ মানেই শুধু ঠাকুরকে দেওয়া নয়, এটা যেন একটা শিক্ষা। আমরা যত আলাদা হই না কেন, সবার আসল ঠিকানা একটাই, ভগবানের কাছে ফেরা। পুজো মানে একসাথে সবাই মিলে আনন্দ করতে করতে সবকিছু করা, কিন্তু আজকে আমি একাই সবকিছু করছি। রায়ের আজও যেতে হলো কলেজ, ওর এখন পরীক্ষা চলছে, তাই একদমই অফ করা যাবে না। ছোটবেলায় বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো, কি যে আনন্দ! মা পুজোর প্রস্তুতি শুরু করতেন আর আমরা ভাই বোনেরা দাঁড়িয়ে টুকিটাকি হাত লাগাতাম।